নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। পূর্বতন সরকারের তরফে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার মাসে 1500 টাকা। আর এবার রাজ্যে এসেছে নতুন সরকার বিজেপি, এবং তারা যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে এবার পৌঁছবে 3000 টাকা। ইতিমধ্যেই ফর্ম ফিল আপের কাজ চলছে, যারা ফর্ম ফিল আপ করছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি, পৌরসভার নির্দেশ না মানলে পাবেন না 3000 টাকা, এরকম প্রশ্ন উঠে আসছে। জানাবো আপনাদেরকে। রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ইতিবাচক সিদ্ধান্ত কিন্তু তারা নিতে শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নিয়েও যথেষ্ট তৎপরতা একেবারে তুঙ্গে। প্রসঙ্গত, অফলাইন এবং অনলাইন দুটি মাধ্যমেই চলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের কাজ। যদিও বেশিরভাগ মহিলারাই অনলাইনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ অনলাইনে কাজটা অনেক বেশি সুবিধা এবং তুলনামূলক অনেকটা বেশি সহজ হয়ে উঠেছে। কয়েকটি ডকুমেন্ট আপলোড করলেই প্রসেস এগিয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কি সেই বিজ্ঞপ্তি? অফলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের একটি পুরসভার তরফ থেকে। জানা যাচ্ছে, হুগলির চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত মহিলারা গত 3রা জুনের মধ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন তাদের জন্যই এই নির্দেশিকা। উল্লেখ্য, চুঁচুড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক পরিবার ফর্ম ফিল আপ করেছেন। জানা গেছে, আবেদনকারীদের সঙ্গে আবেদনকারীদের আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টসের যে তথ্য, সেই তথ্য জমা দিতে হয়েছে। তবে পুরসভার নয়া নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারের সমস্ত সদস্যদেরই আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। কি নির্দেশ এলো পুরসভার তরফ থেকে? অর্থাৎ যারা 3রা জুনের মধ্যে আবেদন জানিয়েছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য, তাদের পরিবারের প্রত্যেক সদস্যের ব্যক্তিগত যেই তথ্য, সেই তথ্য কিন্তু জমা দিতে হবে এবং পুনরায় সেই জমা দেওয়ার প্রক্রিয়াতে তাদেরকে যেতে হবে। চুঁচুড়া পুরসভার তরফ থেকে এই বিষয়টি ইতিমধ্যেই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা এই ডকুমেন্টগুলি এখনো জমা দেননি, তাদেরকে একটি সাদা কাগজে আলাদাভাবে আবেদনপত্র লিখে জমা দিতে হবে। সেখানে থাকবে পরিবারের প্রধান ব্যক্তির নাম, যিনি এই প্রকল্পের সুবিধা নেবেন, তথা সুবিধাভোগীদের নাম, ওয়ার্ড নম্বর এবং আগে জমা দেওয়া আবেদনপত্রে থাকা ফোন নম্বরটি। এই সব বিষয়গুলি উল্লেখ করতে হবে। আর এই তথ্যগুলি সরাসরি হুগলির চুঁচুড়া পুরসভা অফিসে জমা দেওয়ার কথাও কিন্তু জানানো হয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো যে নির্দিষ্ট সময়ের মধ্যেই ডকুমেন্ট জমা না দিলে পুরো আবেদনটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তবে রাজ্যের অন্য কোনো পুরসভার তরফ থেকে এখনো পর্যন্ত এরকম কিছু জানানো হয়নি। চুঁচুড়া পুরসভার তরফ থেকে এই বিষয়টি জানানো হয়েছে। এরকম বিভিন্ন খবরের জন্য অবশ্যই নজর রাখবেন কলকাতা টিভি ডিজিটাল, পাশাপাশি কলকাতা টিভি পর্দায় কলকাতা টিভি রাত 2টার দিকে।